ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ এর পাশেই যেহেতু, এর একটু পশ্চিম পাশেই যেহেতু হজরতে মুসা পয়গম্বর দাফন হয়ে রয়েছেন, এটা কিতাবে আছে এ স্টোন থ্রো ডিস্ট্যান্স, একটা পাথর একজন খুব সজোরে যদি নিক্ষেপ করে তাহলে যতটুকু দূরে পাঠাতে পারে, তার মানে খুব নিকটবর্তী। হজরতে হারুন আলাইহিসসালাম, হজরতে মুসা আলাইহিসসালাম, এই দুইজন পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের একটু পশ্চিম পাশে সেখানে দাফন হয়ে রয়েছেন। সেই হিসেবে ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা সকলে ওই দিকে ফিরে তারা নামাজ আদায় করে, তারা এইটাকেই বলে এটা তাদের কেবলা কেন্দ্র। আর হজরতে ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের থেকে প্রায় পূবের দিকে, ওই জায়গাটার নাম বেথলেহাম। তো ওই যে পূবের দিকে, বাইতুল মুকাদ্দাসের পূবের দিকে ফিরে তারা মুখ দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করে। তো এই হিসাবে এই যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পশ্চিম সাইড আর খ্রিস্টানরা পূর্ব সাইড, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ দিয়ে তারা নামাজ পড়ে। মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদটা পড়ে হলো উত্তর দিকে। তো রসুলুল্লাহ 16.5 মাস বা 17 মাস আল্লাহ নবী ওই উত্তর দিকে মুখ দিয়ে সাহাবাগণকে নিয়ে মদিনাতে হিজরত করে যাওয়ার পরে নামাজ আদায় করেছিলেন। তো ইহুদিরা খুব খুশি হয়ে গেল যে মুহাম্মাদুন ওয়া আসহাবু ইয়াত্তাবিউনা কিবলাতানা, আমাদের কেবলা অনুসরণ করেছেন, আরও আমাদের ধর্মের আরও 2-5টা বিষয় যদি গ্রহণ করেন। তো পরবর্তীতে রসুলুল্লাহর একান্ত আগ্রহ ছিল, আশা ও আকাঙ্ক্ষা ছিল যে যদি কাবাঘর, মক্কার কাবাঘরটাকে আল্লাহ যদি কেবলা বানিয়ে দিতেন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে, আল্লাহর মহাব্বতে মুখ ফুটে কোনো কিছু বলেননি, কিন্তু হৃদয়ে তিনি আশা ও আকাঙ্ক্ষা করতেন। আর আল্লাহ আলিমুম বেজাতে সুদূর, কলবের আকাঙ্ক্ষা তো আল্লাহ জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, এইভাবে আকাশের দিকে শুধু তাকাতেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই যে আকাশের দিকে রসুলুল্লাহ তাকাতেন জিবরাইল ওহী নিয়ে আসতেছে কিনা। তো ওখানে মদিনাতে আল্লাহ নবী একদিন একটা ঘটনায় ওই কোবা গ্রামে গিয়েছিলেন। সেই জায়গায় আল্লাহ নবী তিনি জোহর নামাজের ইমামত করতেছিলেন। প্রথম 2 রাকাত আদায় করলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে মুখ দিয়ে। ইতিমধ্যেই ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। জিবরিল ফেরেশতা আসলেন নামাজের মধ্যে এজন্য আসলেন যাতে করে হাজার হাজার মানুষ নামাজে রয়েছেন, সকলের সামনে ঘটনাটা ঘটলে তাইলে প্রচার হবে বেশি। মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো কেবলা পরিবর্তন করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহর উপর সামনে জিবরাইল যখন আসতেন তখন ওনার মাথায় যে সমস্ত মুকুট পরিধান করা থাকতো সেখানে নানা প্রকারের জরি ও গহনা থাকতো। যখন ইনি কোরআন পড়া শুরু করতেন তখন কোরআন পড়তে গেলে তো নিশ্চয়ই একটু বাহু নড়ে, বক্তারা যেমন আমরা বক্তব্য দিলে মাথা নড়ে, এইভাবে জিবরাইলেরও নড়তো এবং শব্দ তৈরি হতো। ওই শব্দ শুনেই রসুলুল্লাহ স্থির হয়ে গেলেন, জিবরাইল তো এসে গেছেন, দেখি কি করেন। তো উনি ওই আয়াত পড়লেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে আপনি তাকিয়ে দেখেন জিবরাইল কেবলা পরিবর্তনের নির্দেশ সম্বলিত, অনুমোদন সম্বলিত আয়াত নিয়ে অবতীর্ণ হচ্ছেন কিনা। তো হে নবী, আপনার পছন্দের কেবলা কাবাঘরটাকে আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি কেবলা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ ওই উত্তর দিক থেকে হেঁটে দক্ষিণ দিকে চলে গেলেন সকলের সামনে। আস্তে আস্তে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান, ওনারা সকলে অনুসরণ করলেন। ওনাদের দেখা দেখি সব মুসলমানগণ কেবলা পরিবর্তন করলেন, ব্যাপকভাবে প্রসার হয়ে গেল।